তোমরা কি জানো ফেসবুকের যে লোগো, লোগোর কালার নীল কেন? ফেসবুকের লোগো নীল এর কারণ হচ্ছে যে মার্ক জাকারবার্গ সে কিন্তু আসলে এই নীল লাল আর সবুজ কালার দেখতো না। ঠিক আছে, সে ছিল কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। তার এই লাল সবুজ বর্ণান্ধের জন্য সে আলটিমেটলি ফেসবুককে নীল কালার চুজ করছে। তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে কেন মানে এই সমস্যাটা হয়, কেন আমরা এই কালার দেখতে পারি না। এর জিনতাত্ত্বিক ব্যাখ্যা নিয়ে আজকে আমাদের ক্লাস। তো তোমরা যারা এখানে দেখতে পাচ্ছ 12 নাম্বারটা পড়তে পারতেছো তারা হোপফুলি বেঁচে গেছো, তোমরা কালার ব্লাইন্ড না। বাট অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে এটা আলাদা করতে পারে না, ভিতরে যে লাল দিয়ে 12 লেখা এবং বাইরে যে নীল, বাইরে যে সবুজ, এই সবুজ আর লালকে আলাদা করতে পারে না। তাদেরকে আমরা বলি লাল সবুজ বর্ণান্ধ। লাল সবুজ বর্ণান্ধ। তো এখন এই বর্ণান্ধতা হওয়ার একটা কারণ হচ্ছে চোখে একটা পিগমেন্ট থাকে না। ঠিক আছে, পিগমেন্ট পিগমেন্ট না থাকলে এই সমস্যাটা হয়। মানে যারা হচ্ছে ধরো লাল সবুজ বর্ণান্ধ তাদের মধ্যে একটা পিগমেন্ট থাকে না, যে পিগমেন্টটা দিয়ে সে কালারটা আলাদা করতে পারে। তো এই পিগমেন্ট না থাকার একটা জিনতাত্ত্বিক ব্যাখ্যা আছে, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো। তো কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে দেখো, যারা স্বাভাবিক মাতা তাদের জিন হচ্ছে নর্মাল, এটা এক্স এক্স। বাহক মাতার জন্য তারা হচ্ছে কালার ব্লাইন্ডের জিন ক্যারি করে, বহন করে। ঠিক আছে, বর্ণান্ধ মাতার ক্ষেত্রে দুইটা এক্স ক্রোমোজোমেই কালার ব্লাইন্ডনেসের জিন দ্বারা আক্রান্ত থাকে। পিতার ক্ষেত্রে এক্স ওয়াই, বর্ণান্ধ পিতার ক্ষেত্রে হচ্ছে এক্স সি ওয়াই। এখন তোমরা বলতে পারো যে ভাই তাহলে বাহক পিতা নাই কেন? আপনি বাহক মাতা দিলেন, স্বাভাবিক মাতা দিলেন, বর্ণান্ধ দিলেন, বাট বাহক পিতা কেন নেই? দেখো, বাহক হওয়ার জন্য আমাদের একটা এক্স থাকে আক্রান্ত, আরেকটা এক্স থাকে সুস্থ। সুস্থ এক্স লাগবে। বাট ছেলেদের আমরা জানি যে ছেলেদের পিতার জিনে কি থাকবে, এক্স এবং ওয়াই, একটা এক্স একটা ওয়াই। তো যেহেতু তার মধ্যে সুস্থ বা স্বাভাবিক এক্স থাকার কোনো চান্স নাই, সেক্ষেত্রে পিতাদের বাহক হওয়ারও কোনো চান্স নেই। তো এবার আমরা দেখবো যে পরীক্ষা কি আসে। পরীক্ষা তোমাকে বলবে যে বাহক মাতা এবং স্বাভাবিক পিতা বা বর্ণান্ধ পিতা এদের সন্তান কিরকম হবে। চলো আমরা দেখি প্রথমে কি করব। আচ্ছা, তো এটা ধরো মাতার জিন্স। তো মাতার ধরো হচ্ছে গিয়ে বাহক এক্স সি এবং এক্স, এটা হচ্ছে বর্ণান্ধ জিন ক্যারি করে, এটা করে না। আর বর্ণান্ধ পিতা সেক্ষেত্রে এক্স সি এবং ওয়াই। আচ্ছা, তাদের যে সন্তানগুলো হবে দেখো, এই ক্রসটা করার জন্য জাস্ট তুমি দিবে এক্স সি দুই পাশ থেকে, এখানে হচ্ছে এক্স সি ওয়াই এক্স। আচ্ছা, তোমাদের প্রথমটা কি, তুমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো, প্রথম সন্তানটা, এই সন্তানটা কি হতে পারে? এটা হতে পারে হচ্ছে আহ, বর্ণান্ধ কন্যা। এটা হচ্ছে বাহক কন্যা। এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক পুত্র। এটা হচ্ছে বর্ণান্ধ পুত্র। সো বেসিক্যালি দেখো আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে যদি কোনো বাহক মাতার সাথে বর্ণান্ধ পিতার আহ, বিয়ে হয়, তখন দেখো কি হবে, তাদের মধ্যে বর্ণান্ধ কন্যা হবে একজন, বাহক কন্যা হবে একজন, বর্ণান্ধ পুত্র একজন, স্বাভাবিক পুত্র একজন। তার মানে হচ্ছে 50%। 50% হচ্ছে গিয়ে বর্ণান্ধ। একটা ইনফরমেশন আমরা এখান থেকে পেলাম, 50% হবে বর্ণান্ধ। পুত্র 50% পুত্র হবে বর্ণান্ধ, আর 50% দেখো বা 50% কন্যা হবে বর্ণান্ধ। বাকি 50% কন্যা, তারা হবে হচ্ছে বাহক। তো এভাবে তোমরা করবে কি, দেখো এখন ধরো আমাকে ধরো স্বাভাবিক মাতা আর বর্ণান্ধ পিতা না বলে ধরো তোমাকে আরেকটা বলছে। ধরো তোমাকে বলছে এখন যে বর্ণান্ধ মাতা আর ধরো স্বাভাবিক পিতা, আমরা এখন করবো এই দুটো নিয়ে কাজ করবো। তো সুন্দর মতো তুমি ফার্স্ট জিনগুলো লিখবা। দেখো এক্স সি দুইটাতেই, দুইটাই এবার বাহক, মানে জিনটা থাকবে।
স্বাভাবিক ক্ষেত্রে দেখো স্বাভাবিক পিতায় এক্স ওয়াই, এক্ষেত্রে দেখো কি হবে, এক্ষেত্রে পুরোটা এক্ষেত্রে খেয়াল করো, দেখো প্রথমে আসতেছে আমাদের আচ্ছা খেয়াল করো, দেখো যদি বাহক মাত্রা এবং স্বাভাবিক পিতা হয় সেক্ষেত্রে দেখো কি হবে, সেক্ষেত্রে দুটো কন্যাই হবে বাহক, দুটো কন্যাই হবে বাহক একই সাথে, দুটো যে পুত্র দুজন পুত্রই হবে কিন্তু বর্ণান্ধ, খেয়াল করছো, দুটো পুত্র হবে বর্ণান্ধ। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে সব কন্যা, দুটো কন্যাই বাহক, আবার দুটো পুত্র কিন্তু বর্ণান্ধ। ঠিক আছে, তো এইভাবে তোমাকে জাস্ট এই চারটা মনে রাখতে হবে যে কোনটার ক্ষেত্রে কোন জিন আসবে, এই জেনেটিক চারটা মনে রাখবা, আর এগুলো বসে বসে সুন্দর করে তুমি বের করে ফেলতে পারবা যে কত পার্সেন্ট বা কি কি হওয়ার প্রবাবিলিটি আছে। তো এইভাবে আমরা কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতার জিনতাত্ত্বিকভাবে ব্যাখ্যা দিতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।